আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে সূরা তাওবা শরীফ 128 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, ও আমার বান্দারা তোমরা শুনো, তোমাদের মধ্য থেকে অবশ্যই এমন একজন রাসূল পাঠিয়েছি। ওই রসুল কিরকম রসুল পাঠিয়েছি তোমরা কি জানো? আল্লাহ বলেন, আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম, আমি এমন রসুল পাঠিয়েছি মুমিনদের দুঃখ কষ্ট ওই নবী সহ্য করতে পারে না। মুমিনদের দুঃখ কষ্ট ওই প্যারা রসুল সহ্য করতে পারে না। বিল মুমিনিনা রাউফুর রহিম, ও নবী এমন দয়ার্দ নবী, অতি দয়ার্দ দয়ালু নবী, আমি ওই রসুলকে তোমাদের নিকট পাঠিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের শাসনকে বলো, অবশ্যই আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ তোমাদের নিকট এমন একজন রসুল পাঠিয়ে দিয়েছি যে রসুল উম্মতের কষ্ট সহ্য করতে পারে না। ঠিক না বেঠিক? উম্মতের কষ্ট সহ্য করতে পারে না এমন একজন রসুল তোমাদের কাছে পাঠিয়েছি। উম্মতের প্রতি দয়ালু এমন রসুল তোমরা পাবে না। আমার প্রিয় বস্তু, সবচেয়ে প্রিয় জিনিস আমার, সেই প্রিয় জিনিস আমার মাহবুবকে তোমাদেরকে আমি দিয়ে দিলাম। আমরা কোনো অ্যাপ্লিকেশন করেছি আল্লাহর দরবারে? কোনো আবেদন করেছিলাম? কোনো দরখাস্ত করেছি ওগো আল্লাহ তোমার প্রিয় মাহবুবকে আমাদের কাছে পাঠান, অথবা আপনার প্রিয় মাহবুবের উম্মত আমাদেরকে করুন? আমরা এরকম কোনো অ্যাপ্লিকেশন করেছি? করি নাই। কত দয়া করেছেন আল্লাহ পাক আমাদেরকে, আল্লাহর প্রিয় মাহবুবকে আমাদেরকে দান করেছেন, যার উম্মত হওয়ার জন্য অন্যান্য নবী রাসূলগণ অত্যন্ত চেষ্টা করেছেন। অনেক আকুতি মিনতি করার পরও আল্লাহ পাক কাউকে এখনো পর্যন্ত আল্লাহর পিয়ারা মাহবুবের উম্মত বানান নাই। ঠিক না বেঠিক? অনেক নবী রাসূলগণ আমার পিয়ারা নবীজির উম্মত হতে চেয়েছেন। ঠিক না বেঠিক? কিন্তু এখনো পর্যন্ত কাউকে করেন নাই। করবেন একজনকে, ওনার নাম কি? হযরত ঈসা আলাইহিস সালাম। উনি আসবেন, এখনো আসে নাই। তাহলে বোঝা যায় আল্লাহ পাক আমাদেরকে এত বেশি দয়া করেছেন, রহমত দান করেছেন, আল্লাহর পেয়ারা মাহবুবকে আমাদেরকে দান করেছেন। আমরা অ্যাপ্লিকেশনও করি নাই। অন্যান্য নবী রাসূলগণ অ্যাপ্লিকেশন করার পরও এখনো পর্যন্ত উম্মত হতে পারে নাই। কত বেশি দয়া করেছেন আমাদেরকে একটু বুঝতে পারবেন। একটু বুঝুন, চিন্তা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর আয়াতের মধ্যে আল্লাহ ইরশাদ করেন, 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও ইমাম নবী, কেমন নবী জানো, আমি গোটা সৃষ্টির জগতের জন্য রাহমাতুল লিল আলামিন হিসেবে আমার প্রিয় মাহবুবকে তোমাদের কাছে পাঠালাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আমি আল্লাহর জন্য। আলামিন ব্যবহার করেছেন জমা, বহু বচন নাহু সরবের কায়দা অনুযায়ী। আর এখানে আমার নবীর শানে আল্লাহ পাক ব্যবহার করেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিন ব্যবহার করেছেন। এখানে কোনো শিরিক হবে? কোনো শরীক হবে না। আল্লাহ পাক সৃষ্টির জগতে, আল্লাহ পাক আলামিন সৃষ্টিকর্তা হিসেবে, আর আমার রাসূল হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন। জগৎ সমূহের জন্য আল্লাহর নবীকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছেন। আর সৃষ্টিকর্তা হিসেবে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নিজেই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তাহলে এখানে কোনো শিরকের গন্ধ পাওয়া যাচ্ছে না। এখানে বুঝতে হবে সৃষ্টি হিসেবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, আর স্রষ্টা হিসেবে আল্লাহ পাক আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। এখন আসে সৃষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পেয়ারা নবীজিকে আমাদের কাছে পাঠালেন, এটা অসংখ্য আয়াতের মধ্যে বলেছেন। আমি একটি আয়াতে কারিমা মাত্র আপনাদের খেদমতে আরজ করলাম, এবং আরেকটি আয়াতে কারিমা রয়েছে অন্যান্য আয়াতে কারিমা থেকে। আরেকটি আয়াতে কারিমা হচ্ছে সূরা আলে ইমরান 164 নম্বর আয়াত। আপনারা বাসায় গিয়ে কোরআন পাক খুলবেন, পড়বেন, তরজমা দেখবেন, তাহলে বুঝে চলে আসবে। 164 নম্বর আয়াত সূরা আলে ইমরান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ পাক বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের কাছে আমি রাসূল প্রেরণ করেছি। কি রকম রাসূল? যিনি তোমাদেরকে পবিত্র করেছেন, যিনি তোমাদেরকে পবিত্র করবেন, এবং যিনি তোমাদেরকে কোরআন আয়াতে কারিমা তেলাওয়াত করে শোনাবেন, হিকমা শিক্ষা দিবেন। ইতিপূর্বে তোমরা সবাই গুমরাহের মধ্যে ছিলা, আমার প্রিয় মাহবুবকে তোমাদের কাছে পাঠিয়েছি। পাঠানোর পরে তোমাদেরকে ওই নবী মুমিন করেছেন এবং পবিত্র করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা গুমরাহের মধ্যে ছিলাম, ঠিক না বেঠিক? আইয়ামে জাহিলি যুগ দেখেছেন আপনারা? দেখেন নাই, শুনেছেন, ঠিক না বেঠিক? আমরা আইয়ামে জাহিলি যুগ দেখি নাই, কিন্তু শুনেছি। তাহলে তৎকালীন আইয়ামে জাহিলি যুগ, এটাকে অন্ধকার যুগকে বলা হয়, অন্ধকার যুগ। মানুষ এমনভাবে অন্যায় অপরাধের মধ্যে লিপ্ত ছিল যেগুলো সহ্য করার বাইরে। ওই ভয়াবহ মুহূর্তে আইয়ামে জাহিলি যুগের মধ্যে যখন মানুষ গাফলতা, অলসতা এবং বিভিন্ন অপকর্মের মধ্যে লিপ্ত, খোদা পর্যন্ত চিনতে পারছে না, ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর প্রিয় মাহবুবকে পাঠিয়ে আল্লাহ বান্দাদেরকে গুনাহগার বান্দাদেরকে নেককারে পরিণত করেছেন। যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে অসংখ্য নবী রাসূলগণের জন্ম বেলাদত শরীফ বর্ণনা করেছেন অসংখ্য আয়াতের মধ্যে। যেমন হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামের জন্ম বৃত্তান্ত আল্লাহ পাক বর্ণনা করেছেন, ঠিক না বেঠিক? সূরা আলে ইমরানের মধ্যে আছে 3 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা শুরুতেই রয়েছে। এবং হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরতে ইদ্রিস আলাইহিস সালাম, হযরতে ইউনুস আলাইহিস সালাম, হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, ওনাদের জন্মের কথা বর্ণনা করেছেন, ঠিক না বেঠিক? আমি কোনো ভুল বলছি না, আপনারা কোরআন পাক স্টাডি করলে পাবেন। এবং হযরতে মারইয়াম আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম মাজার, ওনার কথাও কোরআন পাকের মধ্যে বর্ণনা করেছেন। একটি সূরাও নামকরণ করেছেন, সূরা মারইয়াম, আছে না নাই? সূরা ইউসুফ, আছে না নাই? সূরা ইউসুফ হযরত ইউসুফ নবীর নামে। সূরা ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ধারাবাহিক ঘটনা বর্ণনা করেছেন, আছে না নাই? তাহলে নবী রাসূলগণের জন্ম বর্ণনা করা, বেলাদত বর্ণনা করা, এটা ইবাদত। এটা কি ইবাদত? আল্লাহর ওলিদের কারামত বর্ণনা করা, নবীদের সম্মান, আজমত, কারামত বর্ণনা করা, এটা হচ্ছে ইবাদত। আর নবীদের, নবী রাসূলগণের আলোচনা করা, এটা গুনাহের কাফারা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে হযরতে ঈসা আলাইহিস সালামের কথা বর্ণনা করেছেন। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রিয় নবীজির জন্মের কথাও নবীজি কোরআন পাকের মধ্যে বর্ণনা করেছেন। একটু বলুন সুবহানাল্লাহ। আয়াতে কারিমা কোথায়?
সূরা আলে ইমরান 81 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্টভাবে বর্ণনা করেছেন। একটু দর্শে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা अजब रंग पर है बहारे मदीना कि सब जन्नती है नसारे मदीना अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला মাওলানা মুহাম্মদ। সম্মানিত হাজির کرام, আমার নবীজির কথা অন্যান্য নবী রাসূলগণ বর্ণনা করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম বর্ণনা করেছেন, আমার নবীর বেলাদত সম্পর্কে, মিরাজ সম্পর্কে বর্ণনা করেছেন। ওয়া মুবাশশিরান বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। সূরা সফ 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে যে ঈসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে নবীজির বর্ণনা করেছেন, বললেন, ও আমার হাওয়ারিগণ, ও আমার উম্মতগণ, শুনুন, আমি নবী তোমাদের ঈসাই নবী, আমি নবী তোমাদেরকে বলে যাচ্ছি, আমার পরে এমন একজন রাসূল আসবেন, আমি সুসংবাদ দিচ্ছি। ও মুবাশশিরান বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমার পরে এমন একজন রাসূল আসবেন, আখিরি জামানার রাসূল, ওনার পরে আর কোনো রাসূল আসবে না। আমি ওই নবীর সুসংবাদ দিচ্ছি এবং ওই নবীর নামও আমি বর্ণনা করছি। ওনার নাম হবে আহমদ। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম যে হাওয়ারিগণকে নবীজির বেলাদত সম্পর্কে আলোচনা করেছেন, সেই আলোচনা, সেই মিলাদ পাক আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে নোট করে দিলেন। ঠিক না ঠিক? সূরা সফ 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, 28 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে। এরপরে আমার নবীজির বর্ণনা স্বয়ং নিজেই আল্লাহ দিয়েছেন সূরা আলে ইমরান 81 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মা'আকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাবিব স্মরণ করুন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, ও হাবিব স্মরণ করুন ওই জমানার কথা, আমি যখন সমস্ত নবী রাসূলগণদেরকে যখন ডেকেছিলাম, আহ্বান করেছিলাম, আমি অঙ্গীকার নিয়েছিলাম, এই আয়াতে মিসাক বর্ণনা করেছিলাম। মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ, ও নবী রাসূলগণ শুনুন, আমি আপনাদেরকে কিতাব দিচ্ছি, হিকমত দিচ্ছি, এবং এরপরে এমন একজন রাসূল আসবে, যে রাসূল আখিরি জামানার মধ্যে আসবে, শেষ যুগের মধ্যে আসবে। ওই নবীর, ওই রাসূল আপনি নবীদের ওই কিতাব এবং হিকমত এগুলো সত্যায়িত করবে। ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মা'আকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ। ওই নবী যখন আসবে, আপনারা ওই নবীর অনুসারী হবেন কিনা বলুন? ওই নবীকে সাহায্য সহযোগিতা করবেন কিনা বলুন? সবাই বলেছিল মুসাদ্দিকুল লিমা মা'আকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ। ক্বালা আ'আকরারতুম
وأخذتم على ذلكم إصري সবাই বলেছিল ওগো আল্লাহ বলো আকরনা ওগো আল্লাহ আমরা আপনার এই অঙ্গীকারের মধ্যে সাক্ষী হলাম আপনার এই ওয়াদা আমরা মেনে নিলাম আপনি যে দাবি দিয়েছেন যে শর্ত দিয়েছেন সেই শর্ত আমরা সকল নবী রাসূলগণ মেনে নিলাম এরপর আল্লাহ বলেন ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন আমি আল্লাহ তোমাদের পক্ষে সাক্ষী রইলাম তোমরা একে অপরের জন্য তোমরা সাক্ষী হিসেবে থাকো সুবহানাল্লাহ তাহলে ওই আয়াতে কারিমা মিসাক এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল নবী রাসূলগণকে ডেকে ওয়াদা নিয়েছিলেন কি ওয়াদা শাসনকে বলছি বোঝার জন্য কি ওয়াদা নিয়েছেন আল্লাহ পাক বলেন তোমাদেরকে যে আমি রাসূল বানাচ্ছি নবী বানাচ্ছি তোমাদেরকে কিতাব দিচ্ছি সহিফা দিচ্ছি তোমাদের উম্মতদেরকে তোমরা আমি আল্লাহর ওয়াহদানিয়ত প্রচার করবে আমি যেভাবে বলি এভাবে বলবে তোমাদেরকে যে পজিশন আমি দিচ্ছি যে নবীর দায়িত্ব দিচ্ছি নবীর লকব রাসূল লকব তোমাদেরকে এই দায়িত্ব দিয়ে তোমাদেরকে সম্মানিত করলাম এবং তোমাদের এই সম্মান এগুলো সার্টিফাই করবেন স্বীকৃতি দিবেন তোমাদের পরে একজন রাসূল আসবেন জোরে বলেন সুবহানাল্লাহ ওই নবী এসে তোমাদের এই হিকমত এই কিতাব রিসালা তোমাদের নবুয়ত তোমাদের রিসালাত যখন সত্যায়িত করবেন যখনই ওই নবী তোমাদের পক্ষে বলবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে নবী রাসূলগণ হিসেবে আমি তখনই সাব্যস্ত করব তখনই স্বীকৃতি দেব জোরে বলুন সুবহানাল্লাহ এবং তোমরা বলো ওই নবী যখন আসবে তুমি ওই নবীর কি করবা সাহায্য সহযোগিতা করবা ওই নবীর অনুসারী হয়ে যাবে যখন ওই নবীর অনুসারী হবে যখন ওই নবীর কথাবার্তা তোমরা বর্ণনা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই নবী যখন তোমাদেরকে সার্টিফাই করবে আমি আল্লাহ তোমাদেরকে কবুল করে নেব আর তোমরা যদি ওই নবীর পক্ষে না বলো ওই নবীর অনুসারী না হও তাহলে তোমরা ফাসিক হয়ে যাওয়া জোরে বলুন নাউযুবিল্লাহ ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন ফামা তাওয়াল্লা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন আল্লাহ পাক বলেন তোমরা যদি এই অঙ্গীকার থেকে তোমরা যদি সরে যাও অনেকে আছে না ওয়াদা করলে ওয়াদা করার পরে ভঙ্গ করে আছে না নাই আমাদের সমাজে নাই আর কি অন্য সমাজে আছে যাই হোক যাদের কাছে আছে তারা একটু ঠিক হয়ে যাবেন কোরআন পাক আল্লাহর আইন কানুন মেনে চলবেন তাহলে অনেকে অঙ্গীকার করে অঙ্গীকার আবার ভঙ্গ করে আল্লাহ পাক বলেন তোমরা এখন যে অঙ্গীকার করছো করো না বলেছ তোমরা যে অঙ্গীকার করছো আমি আল্লাহর কথা মেনে নিয়েছো এই কথা থেকে এই অঙ্গীকার থেকে যদি তোমরা সরে যাও তাহলে তোমরা ফাসিক হয়ে যাওয়া আর নবী রাসূল থাকতে পারবা না তাহলে আল্লাহ পাক ওই রূহ জগতের মধ্যে এটা একটা মাহফিল করেছেন এবং আয়াতে মিসাক বর্ণনা করেছেন সেই আয়াতে মিসাক অনেকেই অস্বীকার করবে বিদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ নোট করে দিলেন যে বলুন সুবহানাল্লাহ অস্বীকার করার কোনো সুযোগ আছে নাই বাবা ভালো করে মেধা দিয়ে হুব্বুর রাসূল অন্তর রেখে ব্যাখ্যা করবেন মন গড়া ব্যাখ্যা করলে হবে না হুব্বুর রাসূল অন্তর রেখে ব্যাখ্যা করতে হবে এখন কোরআনের ব্যাখ্যা করছে যে যার মনে ইচ্ছা যার মনের ভাব যেরকম ইচ্ছা সেরকম ব্যাখ্যা করছে ঠিক না বেঠিক সেরকম ব্যাখ্যা করা যাবে না দেখেন আল্লাহ পাক আমার নবীজির বেলায়েত সম্পর্কে বর্ণনা দিয়েছেন তার হযরত ঈসা আলাইহিস সালাম বর্ণনা করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামও বর্ণনা করেন ঠিক না বেঠিক কোথায় আছে কোরআন পাকের মধ্যে আসেনি 1 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা শরীফ নির্মাণ করেছে এখন শ্রমিক যখন কোনো কিছু শ্রম করে
শ্রমিককে শ্রমের মূল্য দিতে হয়, ঠিক না বেটি? সারাদিন কাজ করেছে, বিকালবেলা মজুরি দেয়, আছে না? এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি আমাকে অর্ডার দিয়েছেন, আমরা বাপ বেটা আমরা কাবা শরীফ নির্মাণ করেছি, নির্মাণ করার পরে ও আল্লাহ আপনার কাছে কিছু চাই না, কিছু চাই না, কিন্তু একটি জিনিস চাই। কি জিনিস? রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। হযরত ইব্রাহিম সাহেব বললেন, ওগো আল্লাহ আপনার প্রিয় মাহবুবকে আমার এই নসল দিয়ে আমি চাই। বলুন সুবহানাল্লাহ। আমার বংশ দ্বারাই, আমার বংশেই আল্লাহ আপনার প্রিয় মাহবুবকে দান করুন, যিনি আয়াতে কারিমা তেলাওয়াত করবে, যিনি হিকমা শিক্ষা দিবে, যিনি আপনার বান্দাদেরকে অর্থাৎ ওনার অনুসারী যারা হবে তাদেরকে পবিত্র করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবীকে আমার বংশ দিয়ে পাঠান, ওই নবীকে আমি চাই, অন্য বংশ দিয়ে নয়, আমার বংশে ওই আপনার প্রিয় মাহবুবকে আমাকে দান করুন। ঠিক এই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নসল দিয়ে আমার পেয়ারা নবীজিকে আল্লাহ পাক এই দুনিয়ার দ্বারা নামে আল্লাহ এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, ঠিক না বেঠিক? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া আল্লাহ কবুল করেছেন। আর নবী রাসূলের দোয়া বিটা যায় না, ফেরত হয় না। যাই হোক, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, সকল নবী রাসূলগণ আমার নবীজির বেলাগত মিলাদ শরীফ পালন করেছে। কিন্তু শেষ জামানার মধ্যে এসে এমন কতগুলো চর্মরূপ ওয়ালা বের হয়ে যায়, রবিউল নূর শরীফ আসলে তারা কি বাদ দিবে না কি বাদ দিবে, কি এক করবে কি ফেলে দিবে, এরকম প্রতিযোগিতার মধ্যে লেগে যায়, ঠিক না বেঠিক? এখন দেখুন, আজ এসে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদটা বাদ দিয়ে দিয়েছে। এত বছর ছিল না? না ছিল, ছিল, কিন্তু প্রতিবাদ করার কারণে এখন দেখা যাচ্ছে গতকালকে নিউজে ঈদ আবার অ্যাড করেছে। একটু বলুন আলহামদুলিল্লাহ। ঈদ আবার অ্যাড করে তারা বুঝ দিতে চাচ্ছে, কিন্তু এরকম বুঝ দিলে হবে না, এটা রাখতেই হবে। এটা পূর্বে ছিল, বর্তমান আছে, ভবিষ্যতেই রাখতে হবে, ঠিক না বেঠিক? আমরা এই মুহাম্মদিয়া জামে মসজিদ থেকে আমরা আবেদন জানাচ্ছি, এটা বহাল রাখতে হবে, এটা বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। হযরতে ঈসা ইসলাম বর্ণনা করেছেন এবং আল্লাহ আমার নবীজির মিলাদ পাক বর্ণনা করেছেন। ঈদ মানে এটা বুঝতে হবে, ঈদ মানে খুশি, ঠিক না বেঠিক? আমার সন্তান হলে আমি খুশি হব না? আমি পরীক্ষা পাস হলে আমি খুশি হব না? আমি একটা নিয়ামত পেয়েছি সেটা আমি খুশি হব না? নিয়ামাতুল উযমা, আমার নবী হচ্ছে সকল নিয়ামতের শ্রেষ্ঠ নিয়ামত। আজকের খুতবার কিতাবের মধ্যে এসেছে আন-নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ামাতুল উযমা, মহা বড় নিয়ামত। এই নিয়ামত পেয়ে আল্লাহ পাক আমাদেরকে শুকরিয়া আদায় করার জন্য বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক বলেন, তোমাদেরকে যে আমি অনুগ্রহ করেছি, নিয়ামত দিয়েছি, রহমত দিয়েছি, তোমাদেরকে আমার মেহবুব নবীকে দিয়ে দিয়েছি, ফালইফরাহু, তোমরা খুশি হও, আনন্দ উল্লাস করো, ঈদ পালন করো। নাকশ হয়েছে কে? বেজার হয়েছে, খুশি হয়নি। কে খুশি হয়নি? একমাত্র শয়তান এবং শয়তানের অনুসারী, ঠিক না বেঠিক? নবীকে পেয়ে এমন কোন বান্দা নেই খুশি হয়নি, একমাত্র শয়তান এবং শয়তানের অনুসারী ছাড়া। শুধু মানুষ খুশি হয়েছে তা নয়, সর্বপ্রথম কিতাবের মধ্যে দেখা যাচ্ছে একটি মাছ খুশি হয়েছিল, সুবহানাল্লাহ। ওই মাছের কলিজা বোনা দেওয়া হবে জান্নাতের মধ্যে। আমার নবীজি তশরিফ এনেছেন, এটার কারণে ওই মাছটা খুশি হয়েছে।
একটি মাছের এত পজিশন হবে খুশি হওয়ার কারণে। আচ্ছা দেখুন, আবু লাহাব, আপনার নাম শুনছেন কিনা? আবু লাহাব শুনছেন কিনা? আবু লাহাব উনি আমার নবীজির বিরোধী ছিল, ঠিক না বেঠিক? নবীজির বিরোধী ছিল। এটা বুখারী শরীফ হাদিস। বাবা, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমি হাদিস বাব একটু তেলাওয়াত করেছি বোঝার জন্য। وقد جاء في الحديث فضيلة الفرح والعيد والإنفاق بميلاد النبي صلى الله عليه وسلم فلما مات أبو لهب أريه بعض أهل بشر حيبة قال له ماذا لقيت؟ قال أبو لهب لم ألق بعدكم غير أني سقيت في هذه بعتاقتي ثويبة رواه البخاري। বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর হচ্ছে 764 এবং হাদিস নাম 4910 নং হাদিস। এই হাদিসে পাকের মধ্যে বলেছেন আবু লাহাব খুশি হয়েছিল আমার নবীজি তশরিফ এনেছেন, এটার কারণে খুশি হন নাই। বাতিজা হয়েছে, এটার কারণে খুশি হয়েছিল। খুশি হয়ে শাহাদাত আঙ্গুলে ইশারা করে সুয়াইবাকে আজাদ করে দিয়েছিল। আমি এমন খুশি হয়েছি তুমি যে সংবাদ নিয়ে এসেছো আমার বাতিজা হয়েছে, আমি খুশি হয়ে তোমাকে চিরদিনের জন্য আজাদ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আবু লাহাব ইন্তেকাল করেছে। ইন্তেকাল করার পরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে স্বপ্ন দেখালেন। স্বপ্নের মধ্যে দেখলেন যে আবু লাহাব হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা বলছেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ও আবু লাহাব, আপনি কেমন আছেন খবরের মধ্যে? আমি খবরের মধ্যে ভালো নেই, আমার খবরের মধ্যে আযাব আর আযাব। কিন্তু একদিন, ওই দিন যেদিন আমার বাতিজা এসেছিল, আমি এখন বুঝতে পারছি খবরের মধ্যে গিয়ে ওই আখির জামান নবী এসেছিল। আমি তো তখন নবী হিসেবে খুশি হয়নি, আমার বাতিজা এসেছে এই খুশিতে আমি যে সুয়াইবাকে আজাদ করে দিলাম। ওই একদিন সোমবার দিন আমার এই শাহাদাত আঙ্গুল থেকে কি জানি কতগুলো বের হয়, এগুলো আমি চুচে চুচে খাই এবং আমার কবর আযাব মাফ হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কবর আযাব মাফ। ওই দিন আমি একদিন শান্তি পাই, আর বাকি দিনগুলো আমার খবরের মধ্যে আযাব হয়ে যাবে। তাহলে এখান থেকে আমাদের শিক্ষা কি? আমার প্রিয় রাসূল সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমাদেরকে দান করেছেন, আমাদের থেকে শুকরিয়া আদায় করতে হবে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তাহলে আমরা শুকরিয়া আদায় করব, আর শুকরিয়া আদায় না করলে ক্ষতি আছে নাকি লাভ আছে? ক্ষতি আছে। আমরা শুকরিয়া আদায় করব কিসের মাধ্যমে? নাচ গানের মাধ্যমে নয়। আলহামদুলিল্লাহ, মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে এবং এলাকাবাসীর উদ্যোগে এবং মুসল্লি পরিষদের উদ্যোগে আগামী 23 তারিখ সোমবার থেকে, সোমবার দিবাগত রাত, সোমবার পড়ছে না, সোমবার থেকে আলহামদুলিল্লাহ এই মসজিদে জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল 5 দিন ব্যাপী, তৃতীয়বারের মতো 5 দিন ব্যাপী মাহফিল অনুষ্ঠিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহফিলকে শানদারভাবে আল্লাহ পাক আমাদেরকে করার এবং আল্লাহ পাক কবুল করার সেই তৌফিক আমাদেরকে দান করুন সবাই আমিন। আমরা মাহফিল করব ওয়াজ, দোয়া, আলোচনার মাধ্যমে, তাবরুকাতের মাধ্যমে, কোনো নাচ গানের মাধ্যমে নয়। আল্লাহ পাক বলেন লা তাফরাহ, 20 নম্বর পারা 13 নম্বর 20টার মধ্যে রয়েছে, তোমরা আনন্দ করবা ওই রকম নয়। কি রকম? নাচ গান প্যাকেজ দিয়ে হই সই করে যে আনন্দের মধ্যে গুনাহ আছে, গুনাহ রয়েছে, ওই আনন্দ করা যাবে না। লা তাফরাহ, ওই আনন্দ তোমরা করবে না। এবং ফালইফরাহু, ওই আনন্দ করো যে আনন্দের মধ্যে সওয়াব রয়েছে। কি রয়েছে?
সওয়াব রয়েছে। তাহলে এখানে মসজিদ পরিচালনা কমিটি এবং মুসল্লি পরিষদ এবং এলাকাবাসীর উদ্যোগে যে মাহফিল হবে, রসুলের শুকরিয়ার্থে নিয়ামত আজমা পেয়ে আমরা শুকরিয়া আদায় করব। নবী রসুলের সিরাতে, নবী রসুলের বেলাতের বর্ণনা দিকে কোরআন হাদিসের আলোকে মাহফিলের মাধ্যমে, তবরকাতের মাধ্যমে আমরা ওই আল্লাহর নিয়ামত আজমা শুকরিয়া আদায় করব। একটু বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক প্রত্যেককে এই মাহফিলে অংশীদার শরীক হওয়ার, টাকা পয়সা দিয়ে আর্থিকভাবে সহযোগিতা করার আল্লাহ তৌফিক দান করুন সকলে আমিন। কে কে সহযোগিতা করবেন একটু হাত তুলুন। কে কে সহযোগিতা করবেন? আলহামদুলিল্লাহ, সবাই সহযোগিতা। প্রথমে বলেছি আপনারা আমল করছেন, আলহামদুলিল্লাহ, সবাই বলুন আলহামদুলিল্লাহ। এরকম কথাবার্তা বুঝে তারপর হাত তুলবেন। তাহলে আমরা সবাই সহযোগিতা করতে রাজি আছি এবং অসহযোগিতা করতে কেউ রাজি নেই। সবাই সহযোগিতা করবেন কিভাবে? আর্থিকভাবে যত টাকা পয়সা যত খরচ করতে পারবেন এত বেশি ফজিলত। এটা দুনিয়ার জন্য না বাবা, দুনিয়ার মধ্যে পাবেন কিন্তু আখিরাতের মধ্যে এগুলো জমা হবে। আপনি টাকা খরচ করছেন, 1 টাকা 2 টাকা 100 টাকা 1 লক্ষ 2 লক্ষ 10 লক্ষ 1 কোটি 2 কোটি, এখানে কবুল না হতে পারে, ঠিক না ভাই? ঠিক। এমন এক পর্যায়ে 1 টাকা কবুল হয়ে যাবে, এটা কিয়ামতের ময়দানে নাজাত ওসিলা হয়ে যাবে। কেউ গ্যারান্টি দিতে পারবে না আমি এই মাহফিলে এত লক্ষ টাকা খরচ করেছি, এটা কবুল হয়েছে। কিন্তু চেষ্টা করে যেতে হবে। কি করতে হবে? চেষ্টা করতে হবে। লৌকিকতা দেখাতে পারবেন না, লৌকিকতা দেখানো যাবে না, মানুষকে দেখানো যাবে না আমি এত লক্ষ টাকা দিচ্ছি, এরকম মনোভাব নিয়ে দিবেন না। আপনি দিবেন এই টাকা যেন আমি গুনাহগার, আমার প্রিয় রসুলের জন্য আমি একটু ফাতিহার মতো অংশীদার হয়েছি, আমার এই অংশীদারটুকু হালাল টাকা আমার প্রিয় রসুলের ওসিলায়, এ আমার দানকে আল্লাহ তুমি কবুল করুন, বলুন আমিন। এভাবে আপনি দান সদকা করবেন এবং মাহফিলের মধ্যে শরীক শামিল হবেন। আমাদের মসজিদ পরিচালনা কমিটি ওনারা আরও বাকি কথাবার্তা আছে এবং কালেকশনগুলো ওনারা যারা করবেন, কালেকশন কে কে করবেন আপনাদের কাছে যাবে এবং আপনারা প্রত্যেক